বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছরের নতুন দিনে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন চুল সম্পর্কিত ভিডিওটি। বন্ধুরা, চুলের স্বাস্থ্য কে না ভালো রাখতে চায়। যখন আমাদের পাশ দিয়ে কেউ একদম গোছা লম্বা চুল নিয়ে বেরিয়ে যায়, তখন আমরা সকলেই দেখতে থাকি তার দিকে, সে কালো হোক কিংবা ফর্সা হোক। অ্যাকচুয়াল কথাটা এটাই যে চুল হচ্ছে আমাদের সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দেয়। আজকালকার দিনে লম্বা গোছা চুল দেখতেই পাওয়া যায় না, কারণ আমরা শ্যাম্পু মাখছিও ভেজাল, তেল মাখছিও ভেজাল, যার কারণে কিছু প্রাকৃতিক উপাদান আমাদেরকে চুলে অ্যাপ্লাই করতে হয়। যেমন এই জিনিসটা, যেমন হচ্ছে চায়ের পাতা, চুলের রঙকে কালো করতে হেল্প করে, তার সাথে সাথে চুলের স্বাস্থ্য ভালো রাখে, চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে। তাই চায়ের পাতাটাকে আপনারা কিভাবে ইউজ করবেন? আমরা সকলেই জানি যে চায়ের লিকার চুলে লাগালে চুল ভালো থাকে, কিন্তু বন্ধুরা, এই চায়ের লিকারের সাথে আমরা কি কি উপকরণ ব্যবহার করব, আজকে সেই নিয়ে ভিডিওটা আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি। মেথির দানার গুরুত্ব চুলের জন্য অপরিসীম। মেথির দানা আমাদের চুলকে অনেকখানি কালো করতে সাহায্য করে। মেথি চুলকে অকালপক্বতা থেকে রক্ষা করে, চুলের স্বাস্থ্যকে ভালো রাখে, আর সবথেকে বড় কথা, ফাঁকা স্থানে ছোট্ট ছোট্ট চুল গজায়। এটা আমি নিজেই অনেকবার পরীক্ষা করে দেখেছি। মেথি রাত্রেবেলায় ভিজিয়ে সকালবেলায় দেখবেন মেথি অনেকখানি নরম হয়ে গেছে, তা বেটে দইয়ের সাথে কিংবা দই না থাকলে শুধুই চুলে ব্যবহার করুন। মেথি বাটা চুলে লাগিয়ে বেশ কিছুক্ষণ প্যাকটা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মেথিটা বাটলে একটু সমস্যা হয়, পিচ্ছিল লাগে। তো বন্ধুরা, তার জন্য আপনি ব্লেন্ডারের কাপে মেথি বাটার চেষ্টা করুন। বন্ধুরা, আজকে আমি একটা হেয়ার সিরাপ তৈরি করব, যে সিরাপটা চুলে স্প্রে করলে কিংবা চুলে লাগালে চুল খুব ভালো থাকে, চুল ওঠা কমে যায়, চুল কালো হয়, আর চুলে যে অপুষ্টিজনিত সমস্যা তা দূর হয়। তার জন্য কি কি লাগবে? প্রথমে একটা মুখ খোলা পাত্রে বড় কাপের 1 কাপ জল দেব, তার সাথে আমি 2 থেকে 3 চামচ চায়ের পাতা দেব। চায়ের পাতা কম আঁচে যত ফোটাবেন ততই কিন্তু চায়ের পাতা সিদ্ধ হতে হতে লিকার বের হবে, এবং এর জন্য আমরা অপেক্ষা করব। তারপর আমি মেথির দানা 2 চামচ দিয়ে দেব। মেথির দানা বেটে লাগালে খুবই ভালো হয়, কিন্তু এই শীতকালে মেথির দানা বাটা লাগালে এবং চুলেই প্যাক মেখে অনেকক্ষণ থাকলে চুলের স্বাস্থ্য ভালো হয় ঠিক কথাই, কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। তার জন্য মেথির দানা কি লাগাবো না, মেথির দানা আমরা ফুটিয়ে তার রসটা বের করে লাগাবো। বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দেব, বলতে পারবেন এটা কি? জবা ফুলের টুকরো। জবা ফুল আমাদের চুলকে অনেকখানি কালো করতে সাহায্য করে। তো এখন চায়ের পাতা, মেথির দানা আর তার সাথে কুচানো জবা ফুল সব কিছু দিয়ে ভালোভাবে সেদ্ধ করব, এবং এই জলটা একদম কমে যাবে এবং ঘন হয়ে যাবে, তখন নামিয়ে দেব। এখনও একটা উপকরণ দিতে বাকি আছে বন্ধুরা, সেটা দেব। আর সেটা লাগানোর পর আপনাকে অন্য কোনো কন্ডিশনার কিংবা অন্য কিছু চুলে লাগাতে হবে না। চুল ভীষণ নরম রাখবে, চুলের গোড়াটাকে একদম মজবুত করবে এবং চুলের রং কালো করবে। সেটা হচ্ছে অ্যালোভেরা। আপনারা সকলে জানেন, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর যখন ফুটছে এই জলটা এর সাথে দিয়ে দেব। আপনারা চাইলে এটা আপনি ব্লেন্ড করে জেলটা বের করে দিতে পারেন। বন্ধুরা, এরকমভাবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে থাকবো। এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর ছেঁকে এই জলটা যদি আমরা চুলে প্রায় প্রতিদিন স্প্রে করতে থাকি, তাহলে আমাদের চুল কখনোই পাকবে না। চুল পাকলে আমরা কি করি, তাড়াতাড়ি চুলকে কলপ করবার জন্য প্রস্তুত হতে থাকি, কিন্তু কলপে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের চুলকে অনেকখানি নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আঁচটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব, আর এটা আমি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব।
বন্ধুরা, এটা একদমই গরম গরম লাগাবেন না। তো এই সিরাপটা আপনি স্প্রে বোতলে রেখে প্রায় প্রতিদিন একটু আধটু করে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব ভালো কাজে দেয় চুলের জন্য। তো এই দেখুন সমস্ত উপকরণ, এটা মানে উপকরণগুলো দিয়ে আরও জল দিয়ে যদি আপনি আরও ফুটিয়ে নেন, আরও আপনার এই জলটা কাজে লেগে যাবে। এই দেখুন চেপে চেপে এর থেকে অতিরিক্ত জলটা আমি বের করে নিচ্ছি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের সিরাপ। এছাড়া এটা শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2 বার ইউজ করুন। তো আপনি যে শ্যাম্পুটা মাখেন, এখানে সেই শ্যাম্পুটা মিশিয়ে নেন। এই দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনার কোনো রকম চুলের ড্যান্ড্রফ থেকে থাকে, তাহলে এর সাথে লেবুর রস মিলিয়ে নেবেন। তো এখন খুব ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি। এটা চুলের জন্য খুবই ভালো এক প্রকারের শ্যাম্পু। এটা চুলে দিয়ে একটু ভালোভাবে ম্যাসাজ করতে হবে, আর চুলে কোনো রকম ময়লাও থাকবে না। শীতকালে তো মানে বেশিক্ষণ চুলে এই সমস্ত জিনিস লাগিয়ে রাখাও চলবে না। তো প্রথমে চুলকে ভালো করে চিরুনি করে নেন। চিরুনি করার পর এটা দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। বেশ ভালোভাবে ফেনা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এটা চুলে রেখে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেন। এই দেখুন বন্ধুরা, এতে করে চুল অনেকখানি সিল্কি হয়, চুলের ড্যান্ড্রফ চলে যায় এবং চুলে অনেক সময় পেকে যায়, সে পাকা থেকে আমাদেরকে রক্ষা করে, চুলে অনেকখানি পুষ্টি যোগায়। তো বন্ধুরা, মেথি আপনারা এইভাবে মাখতে পারেন কিংবা বেটেও মাখতে পারেন। বেশ কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এরকমভাবেই চুলের যত্ন নিন। এই প্রাকৃতিক উপকরণগুলো চুলে ব্যবহার করুন। চুল পড়া অনেকখানি কমে যাবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ।